হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? গুড মর্নিং। তো অনেক দিন পরে আবার ব্লগ বানাচ্ছি। তো অনেকেই শুনেছো হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া এই সমস্ত জেলার বিভিন্ন অঞ্চলে এখন বন্যা হয়েছে। তো আমাদের এখানেও সেরকমই বন্যা হয়েছে। প্রত্যেক বছরই বন্যা হবে এই কথাটা খুবই স্বাভাবিক, কিন্তু এই বছর সত্যিই হয়ে গেল। আমিও অনেক ছোটোবেলায় বন্যা দেখেছি, তারপরে আবার এই এখন হচ্ছে। তো আমাদের বাড়িটা একটু উঁচু। তো আমাদের বাড়িতে শুধু জল আসেনি, কিন্তু চারপাশে জলে ভর্তি। কিন্তু যারা প্রতিবেশী আমাদের আছেন, যারা নিচের দিকে থাকেন, তাদের বাড়িতে, অনেকের বাড়িতে তো জল ঢুকেও গেছে, আর অনেকের বাড়িতে একদম নিচের দিকে তো অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। অনেক মানুষ তাদের ছাদে বসবাস করছে। তো আমি আমার বাড়ির চারদিকটা একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা আমার বাড়ির সামনের দিকটা। ওই সাইডের দিকে দেখতেই পাচ্ছ অনেক জ্বালানি রাখা আছে অনেক মানুষের। আর এই দিক দিয়ে আমাদের বাড়ি ঢোকে। এখন তো জলটা অনেক নিচে চলে গেছে, আগে অনেক উপর পর্যন্ত ছিল। তো এই দিকেও মানুষজনের যাওয়ার রাস্তা, কিন্তু জল জমে সবই বন্ধ। আজ তো তাও একটু কম হয়েছে, কাল তো অনেক জল ছিল, বুক পর্যন্ত জল ছিল। তখন তো কেউ যেতেই পারেনি, এখন তাও মানুষ টুকটাক যাতায়াত করছে জলের মধ্যে দিয়ে। আমাদের বাড়ির পুকুর জাস্ট আমাদের বাড়ির সামনেই, এটা আর ভর্তি হতে আর একটুই বাকি আছে। এই আমাদের বাড়ি আর এই পুকুর, আর বাকি ওই দিকেও জল আছে। কিন্তু ভালো খবর হচ্ছে জল কালকের থেকে অনেক কমেছে। কাল বন্যা এসেছে আর কি, কালকের থেকে অনেকটা জল কমেছে। এইখানেও সেম, এই আমাদের বাড়ি আর এই জল। কালকে তো আরও এই উপর পর্যন্ত জল ছিল, এখন তাও অনেকটা নেমে জলটা নিচের দিকে গেছে। আর এই আমাদের মন্দিরেরও ভেতর পর্যন্ত একদম জল ছিল, তাও একটু কমেছে। সকালবেলা বাবা আর আমি গিয়েছিলাম একটু বাইরের দিকে, এই জলের মধ্যে দিয়েই গেছি, তো জলটা আগের থেকে একটু কমেছে। এই সমস্ত জায়গায় যাদের বাড়ি, তারা ছাদেতেই এখন আছে, ছাদের মধ্যে এখন বসবাস করছে। গরু ছাগল এদের যা আছে সব ছাদের ওপরে। আর দেখতেই পাচ্ছ পুরো মাঠে জল। এগুলো সব চাষের জমি, সব ফসল নষ্ট হয়েই বোধহয় যাবে, জানি না। বেশি দিন জল থাকলে তো ধান হয়েছে এই জায়গাগুলোয়, তো বেশি দিন থাকলে ধান তো নষ্ট হয়েই যাবে। কোনটা ধরে রেখা শামুক? হ্যাঁ, তোরা তো এসেছে নালে গামছা খুঁটারে বেঁধে রাখ। এখন আমরা জলের মধ্যে দিয়ে যাচ্ছি একটু রাস্তার দিকে, মেন রোডের দিকে। বাপি মাছ ধরতে যাচ্ছে, মাছ ধরবে না, একটা কাকা জাল ফেলছে, তাকেই একটু হেল্প করতে যাচ্ছি। আমিও সাথে সাথে যাচ্ছি। এত জমা জলে বাচ্চারাই বেশি আনন্দ করছে। প্রায়ই এসে দেখি সাঁতার কাটছে। যখন আমরা ছোট ছিলাম আমরাও এরকম করতাম, বাপি তখন আমাদেরকে নিয়ে যেত এরকম জলের মধ্যে দিয়ে। তাও এখন তো কম জল, কিন্তু ওই সময় মনে আছে খুব বেশি জল থাকতো। হালকা করে করে যেতে হবে, তাহলে ধান গাছে লাগবে না, মানে হালকা করে ভেসে ভেসে চলে আর এই পুরো সারা মাঠে জলে ভর্তি। কোথাও কোনো রাস্তা তো দেখাই যাচ্ছেই না, চাষের জমিও দেখা যাচ্ছে না। কিন্তু কালকের থেকে অনেকটা জলস্তর কম হওয়াতে সবাই একটু ভালো চিন্তা করছে যে ধানগুলো হয়তো বেঁচে যাবে। আর এই দেখো, কাল পর্যন্ত একদম কোমর পর্যন্ত, বুক পর্যন্ত জল ছিল, আজ তাও হাঁটু পর্যন্ত হয়েছে। তোরা যাসনি রে? উমা, এটা একদম রাস্তার ধার, কিছুই দেখা যাচ্ছে না। এই সমস্ত জায়গায় যাদের বাড়ি, তারা তো এখন বাড়িতে থাকছে না, তারা অন্য কোথাও বাইরে গিয়ে থাকছে। আজকে জলটা কম হতে, বাড়ির ভেতর থেকে জলটা বেরোতে তারা এসে বাড়ির ভেতরে যেসব জিনিসপত্র আছে পরিষ্কার করছে। কিন্তু এখনও বাড়ির ভেতরে জল রয়ে গেছে। এই জলটা আরও কমলে তখন এসে বাকিগুলো বার করা যাবে।
আর যেহেতু সব জল ভরে গেছে, বাড়ির ভেতর পর্যন্ত জল চলে গেছে, তাই বাড়ির ভেতর থেকেই সমস্ত কাজ করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানেই সব করছে। তাই বাসন ধোয়া, চান করা সবই হবে। তাহলে এরকম থাক। হ্যাঁ না তুমি তুমি যে গেলে চলছো সামনে চলে এলে মেয়েটা আমাকে জানি যে এই যে আমার সাথে কথা বললে গো। হ্যাঁ মেয়েটা তোমার জালপাত দিয়ে বলে। হ্যাঁ পালিয়েছে বলছে। তাহলে একটু ঘুরে পালিয়ে যাচ্ছ এসছি এখন। আমরা ভাবছি তখন কি দিবে না দিবে। অনেকটা সময় পরে এই দিকের জায়গাটা আসলে একটু উঁচু, তো এই দিকের ধান চারাগুলো তাও দেখা যাচ্ছে। তো বাপি বলছে যে এই রকম করে বেরিয়ে গেলে নাকি ধান আর নষ্ট হবে না। তো আশা করা যাচ্ছে যে জলটা তাড়াতাড়ি কমে যাবে আর ধানগুলোরও ক্ষতি হবে না। এই বাড়িটা আমাদের পাড়ায় একমাত্র মাটির বাড়ি রয়ে গেছে, বাকি সব পাকার বাড়ি হয়ে গেছে। আগে অনেক ছিল, কিন্তু জল এসে এটাকেও ভেঙে দিয়েছে। এর দুয়ারগুলো তো সব ভেঙে গেছে। এই দিকের আশেপাশের সমস্ত বাড়িগুলোতেই জল চলে গিয়েছিল। আসলে মেন রোডের একদম ধারেই এগুলো বাড়ি। রাস্তার উপরে জল যায়নি, কিন্তু আশেপাশে ভেতরের দিকটায় অনেকটাই জল চলে এসেছে, অনেকের বাড়িতে জল ঢুকেও গেছে। যাই হোক, এখন তাও কমেছে, তাই একটু ভালোও লাগছে। তো মেন রাস্তা পেরিয়ে মাঠের পরে ওই দিকে একটা খাল আছে, ওখানে সবাই মাছ ধরছে, অনেক মানুষ মাছ ধরছে। আর আশেপাশেও অনেক মানুষ মাছ ধরছে, যেখান দিয়েই জল নিকাশি হচ্ছে ওখানেই মাছ ধরছে মানুষ। এখানেও অনেক মানুষ মাছ ধরতে দেখতেই পাচ্ছ। আর এখানে লোক সমাগমও ভীষণ হয়েছিল, কেন কি এটা একদমই রাস্তার ধারে। আর আমরাও ওখানেই যাচ্ছিলাম। তো মাছ তো ধরা হয়নি এই বছর, তো আমরা কিনতেই যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এই বছর মাছ খুবই কম হয়েছে। তো সেই রকম বড় মাছ বা আসেনি, যেমন আগে দেখতাম যে অনেক বড় বড় মাছ হতো বন্যার সময়, সেরকম কিছু নেই। তো বাড়িতে এসে যা মাছ ছিল সেটাই মা ভাজছিল, আর এইসব রান্নাবান্না হলে আমরা খাবার দাবার খেয়ে নেব এবার। এখন আমাদের এলাকায় বন্যা হয়েছে, কিন্তু আশেপাশেও শুনছি অনেক এলাকায় পরপর বন্যা হচ্ছে। তো এই সময় খুব সাবধানে থাকবেন, বাচ্চাদের সুস্থ রাখবেন। আর বন্যার জল থেকে অনেক রকমের রোগ হয়, তো তার থেকে একটু নিজেরা সাবধানে থাকবেন। আর আশা করছি 4-5 দিনে এই সমস্যা ঠিক হয়ে যাবে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।